সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন চর নরিনা সহ ১৬টি গ্রামের ১৫,০০০ মানুষ। এলাকার লোকজনের দাবি ৩ বছর আগে চাঁদা দিয়ে তারা সেতুটি তৈরি করে, এখন মেরামতের দরকার হলে তাদেরই করতে হয়। অথচ বারবার আশ্বাসের পরেও এখানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। বিস্তারিত মাসুদ পারভেজের প্রতিবেদনে। শাহজাদপুরের দুর্গম চরে অবস্থিত নরিনা গ্রামের বাঁশের এই সাঁকোর একপারে চর নরিনা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের শিক্ষার্থীদের প্রতিদিনই তাই এই সাঁকো পার হয়েই এখানে আসতে হয়। শুধু তাই নয়, হুরাসাগর নদীর উপর তৈরি এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হয় ১৬টি গ্রামের মানুষ ও ১৩টি স্কুল মাদ্রাসার ৩,০০০ শিক্ষার্থীকে। আর এত লোকের পদচারণায় এটি এখন নড়বড়ে হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, গত ৩ বছর আগে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে এই সাঁকোটি তৈরি করেছেন, আর প্রতি বছর চাঁদা তুলেই এর মেরামত করেন। নিজের পয়সা দিয়ে উদ্যোগে এই কালভার্টটা করেছি। হাসপাতালে যেতে পারি না, মা ও বাচ্চা এই চিকিৎসার জন্য মারা যায়। বর্ষা আসলে ডুবে যায়, নৌকাতে পার হইতে পারে না। বর্ষা এলেই তাদের দুর্ভোগ বেড়ে যায় বলে জানালেন শিক্ষার্থীরা। সাঁকো দিয়েই যাতায়াতের সময় অনেকেই নদীতে পড়ে যায়, অনেকে পিছলাই পড়ে যায়, পরে বইগুলি নষ্ট হয়ে যায়, জামা কাপড় নষ্ট হয়ে যায়। ব্রিজটা যদি হয় তাহলে আমরা রেগুলার স্কুলে আসতে পারবো। আমার স্কুলে অনেক ছাত্রছাত্রী নিয়মিত স্কুলে আসতে পারে না, শুধু যোগাযোগের অসুবিধার কারণে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন, সাঁকোর বদলে সেতু নির্মাণের দাবি থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নদীটি রক্ষার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি আশা করি যে উপজেলা কর্তৃপক্ষ, ইউনো স্যার সহ সবাই সুদৃষ্টি রাখবেন। উপজেলা পরিষদ এবং উপজেলা প্রকৌশলীর মাধ্যমে এই বিষয়গুলি অ্যাসেস করা হয়েছে এবং এটি যাতে দ্রুত সম্ভব হয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে এটির ব্যবস্থা নেওয়া হবে। নানা কাজে প্রতিদিন ১৬টি গ্রামের প্রায় ১৫,০০০ মানুষ সেতুর উপর দিয়ে যাতায়াত করেন। মাসুদ পারভেজ, ৭১, সিরাজগঞ্জ।